হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। তো গত ট্যুরে একটা সেই লেভেলের বাস খেয়ে এক বন্ধুর মোবাইল এবং আরেকজনের মোবাইল হারায়, একজনের মোবাইল হারায় পা ভেঙে এখন নেক্সট ট্যুরে আবার আমরা রওনা দিতেছি। Emotional, damn it! গত ট্যুরের ভিডিওগুলো প্রায় 6 মাস আগের। এই ভিডিওটা 6 মাস আগের, তো ওই ইনসিডেন্টটা অলমোস্ট 1 বছর আগের। বাট এতদিন পর্যন্ত আমি আপলোড করি নাই বিকজ অফ এই কষ্ট। একজনের মোবাইল হারাইছে এবং এখন হইতেছে আমরা যাইতেছি আরেকটা ট্যুরে। বাট গতবারের মতন এবার 5-6 দিনের ট্যুরে না, এবার যাইতেছি ওয়ান ডে ট্যুর। ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে ট্যুরে, এয়ারপোর্টে দেখা হচ্ছে। বন্ধু, গত ট্যুরে নিজের মোবাইলটা মারা খেয়ে কীরকম লাগতেছে এখন? নতুন ট্যুরে যাচ্ছ? আমি মারা গেছি। তোমার তো গেছে না, নষ্ট হয়েছে না? ওটা তো এখন বাসায় পড়ে এসেছি। তোরটা তো মোবাইল গেছে, পা ভাঙছে, তুই তো বেশি খাইছিস ডাবল। তোদের দিকে মনে হচ্ছে একটা বুইরা বেড়া একটা বাচ্চা পোলার লাগে কথা হইতেছে। ছি, আমার বুড়া লাগতেছে। ফেস দিকেও বুড়া লাগতেছে আর বুড়ি দিকেও তার বুড়া লাগতেছে। Okay. অবশেষে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, এক্সাইটেড? এই দেখো, এই জায়গায় আরেক কাহিনী চলছে। এখন সীতাকুণ্ডর জন্য আমরা রওনা দিচ্ছি। সবাই একেবারে ঘুমে কাইত হয়েছিল, বাট আমার মাথায় জাস্ট একটা জিনিসই ঘুরতেছিল যে আগামীকালকে কীভাবে কী করা। যেহেতু এটা একটা আমাদের ওয়ান ডে ট্যুর, তো আমার মাথায় জাস্ট একটা জিনিস ঘুরতেছিল যে গতবার যে ভুলগুলো আমরা করছি সেগুলো যাতে এবার না হয়। তো নেমে আমরা জাস্ট চলে গেলাম সবার আগে খাওয়া দাওয়া করতে। কিছু খাওয়া দাওয়া করলাম, দেন আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। চট্টগ্রাম নেমে এখন If we try to, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. এখানে মূলত আমরা আমাদের ব্যাগ এবং যে সকল জিনিস আমরা নিয়ে উঠতে পারবো না পাহাড়ে তা রেখে যাচ্ছিলাম, এবং এটা খুবই সেফ। এটার জন্য একটা চার্জ প্রযোজ্য আছে এবং আমাদেরকে টিকিট প্রোভাইড করে। অ্যান্ড সাথে সাথে আমরা এখান থেকে আমাদের পাহাড়ে ওঠার জন্য কিছু লাঠি কিনে নিয়েছিলাম। এই ভাই লাঠি লুঠি নিয়ে চলো দৌড় পাহাড়ের উদ্দেশ্যে। চন্দ্রনাথ জয় করবো। হ্যাঁ, তো আমরা চন্দ্রনাথের দিকে আমরা এখন রওনা দিচ্ছি। আমাদের প্রয়োজনীয় যা যা জিনিস দরকার ছিল, লাঠি, পানি, সব কিছু নিয়ে নিচ্ছি। এখন নেক্সটে আমরা চন্দ্রনাথ পাহাড় এখন উঠবো, সবাই একটু ছবি টবি তুলবো, দেন পাহাড়ে ওখানে দেখা হচ্ছে সবার সাথে। বাই। সৌরভ, কেমন লাগছে? এই তো ভাই পাহাড়ের দিকে আমরা রওনা দিলাম। হ্যাঁ, কি রে, সিএনজি যায় কেন হাঁটতে দিকে? হ্যাঁ, অবশ্যই। এই যে আমার বন্ধু ট্রাভেলার মোটে বন্ধু, যে তুই বলছিস তোর সাথে আমি নাকি ট্যুর দেই না, এখন 2টা ট্যুর হয়ে গেল। এটা কি ট্যুর? এটা কি কোনো দিকে ট্যুর না। হ্যাঁ, আসো হারা দাও। হ্যাঁ, এইখানে এই ছোট প্রথম ঢাল। কি কি এটা? এটা কি মন্দির? সীতা মন্দির এখানে যাওয়া নিচ্ছে। এখানে এটা শ্রী শ্রী ক্রমদীশ স্বয়ম্ভনাথ মন্দির। ওকে, সবাই আমাকে থুয়ে চলে যেতেছে। এখানে মন্দির।
আমরা আসার সময় মন্দির দেখে আসবো। বেশি এই বাদরগুলো কারা? নাইম তুই না আগে ধরস। এবার তোমার কি খাইলে লাগতেছে? নেই না বই তো মন চায় না। ওকে পরে বন্ধু টু বি অনেস্ট শরীরের অবস্থা একেবারে আমাদের খারাপ হয়ে গেছে। আমি তো যদি এখন নিচে আরও কতক্ষণ বসে থাকতে পারতাম আমার ভালো লাগতো। সবাই উপরে উঠে গেছে, আমি একা পিছনে চলে গেছি, পড়ে আছি, আর পারতেছি না। কেমনে উঠে মানুষ ভাই? সবাই উঠে যেতেছে, এইটা বলে এভাবে খাড়া উঠতে হবে। এখন বলে মাত্র অর্ধেক আসছি ভাই, আগে জানলে আমি জীবনও আসতাম নইলে। ভাই রে ভাই, মহসিন তোমার কেমন লাগতেছে? কি আমার চ্যানেলে কিছু বলো, তুমি তোমার অনুভূতি প্রকাশ করো। তুমি তোমার ডান্স দেখাবা। ডিসঅ্যাপয়েন্টেড কিসের উপর? আপনার উপর। মহসিন পানি দাও। তুমি কি আর জীবনে পাহাড়ে নিয়ে আসবা? আমি আসবো না, তোমাদের সাথে আর আসবো না। মনিতাপু ওই সিঁড়ি বানতে হবে আসার সময়। আল্লাহ তাকফিরুল্লাহ তাকফিরুল্লাহ। এই তুই এখানে কি করস? ওর ছবি তোলা এখনো হয় নাই, ও আমার ক্যামেরা নিতে পারে। সৌরভ, হাই সাব্বির। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফিলিং সো গুড। আপনাকে এখানে কেন দেখতেছি আমরা? এই তোর মোবাইল দিয়ে দে তো, ছবি তুলতে দিয়ে। আইটা এখন আছে, তোমার ফিলিং শেয়ার করো। আইফোন একটা কার আছে? ভাইয়া আপনার ফিলিং শেয়ার করুন। হ্যাঁ ভাই একেবারে শেষ, আমি আর ট্রেকিং করব না। সবাই যে বলতো না পাহাড়ে যাও, মজা হবে, মজা হবে, মজা হচ্ছে। মজা হইতেছে তো এখন। 80% ড্যামেজ, ফুল ড্যামেজ, খুব টেস্ট।
পরের চূড়া চন্দ্রনাথকে আজকে আমরা কি জয় করব ইনশাআল্লাহ। চলো এখন যাবো ওইখানে, লেটস গো। আর এখানে আমরা এক্সপার্ট ট্রাভেলার হওয়ার একটু ঢং করতেছিলাম, সবাই ঢং কইরা কইরা হচ্ছে উপরে উঠতেছিলাম আর ভিডিও রেকর্ড করাইতেছিলাম। একটা বাচ্চাটারে দিয়ে কষ্ট করে এলাম। আচ্ছা না এখন কিন্তু ভালো লাগতেছে, কত কষ্ট নেই এখন, শুধু নাম তো এখন আবার সুনাম করেন। না 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 তোমার দুর্নামই হবে শুধু। Emotional, damn it! সবকিছু নিয়ে আসছি নাকি রেখে আসছে কিছু? পানি আছে না সবার হাতে হাতে? পানি তো না। সাব্বির বান্দররা তোমাকে কি বললো? বললো যে বললো যে আমি নাইমকে অনেক ভালোবাসি, নাইমকে বিয়ে করতে চাই। যাক, সাব্বির যে বান্দরগো ভাষা বুঝে অগপ্রজাতির ও প্রমাণ করলো। এই তুমিও প্রজাতি। সবাই দেখা উঠো, সবাই সাবধান। হ্যাঁ সাবধান, আগে বাড়ান, আরো জোরে। পুরো শরীর ড্রেন আউট হয়ে গেছে একবারে। জুতা চুরির কাম এই কাহিনী কে? হ্যাঁ আই Eh? What just happened, man? Hey? Another one. ওর নামে এলিগেশন দিছি, দেখা এলিগেশন না, লাইক নিজের চোখে দেখছি, এর জন্য পলায় গেছে জুতা চোর। ফুল খাবি? Cute. Poo. 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 কষ্ট না, এত মোড়াইলে মানুষের একটু কষ্টই। এরপর আমি ওয়ানাবি শাহরুখ খানের মতন কিছু পোজ দিয়ে ছবি তুললাম, যেগুলো খুবই বাজে হয়েছে, লাইক রিয়েলি বাজে হয়েছে। কেমন লাগতেছে ভাই? এইটা জাস্ট অসাম, ভিউটা ভাই অস্থির। হ্যাঁ আমরা সবগুলো এখন এই জায়গায় এখন ছবি তোলার জন্য প্রস্তুতি নিতেছি। এখন আমরা নামছি। হচ্ছে নামার সময়। এখন আমরা এখানে ফল খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এখানে অনেক রকমের ফল পাওয়া যায় এক একটা, বাট প্রাইজিংটা একটু হাই যতটুকু আমরা শুনলাম এতক্ষণ, এখন পর্যন্ত দেখি নাই, বাট গিয়ে দেখছো। তোমরা তো ছবি তোলা ছাড়তেছো না।
এটা কি? এত খাড়া, এখান থেকে নামতে গেলে তো অবস্থা খারাপ। খারাপ জিনিস কি লেভেলের খাড়া! একদম। এখান দিয়ে নামতে নামতে আমরা কি উপরে চলে যাব? না না, পারবো আমরা। সবাই এখানে আসলাম, এখন যাবো আমরা এখন ঝর্ণা দেখতে। 2 ঝর্ণা প্রবেশ ফ্রি, এবং আমরা এখন এখান থেকে উঠে আসলাম। এখন আমরা এই যে আমাদের টিকিট কেটে নিচ্ছি, মোটমাট আমাদের মোট নর্মাল টিকিট 80 টাকা, বাট স্টুডেন্ট দেখে আমাদের 60 টাকা করে রাখছে। এখন বোট রাইড হবে এখানে সুন্দর মতন। নেক্সট টাইম আমরা এখন এখানে নামলাম, নামার পরে এখন আমরা যাইতেছি হইতেছে ঝর্ণার কাছে। আসলে জানি না এখানে কি কত বড় ঝর্ণা আছে, যদিও তারা বললো যে পানি আছে, বাট আমরা শিওর না যে কতটুকু পানি আছে বা কি। যদি তেমন বেশি ঝর্ণা না হয় তাহলে আমরা নামবো না, ডিসাইড করছি। ভাই এটা কি? অফ সিজনে আসলে অফ সিজনে আসার কারণে আমরা ঝর্ণার নামে কিছুই পেলাম না, যা পেলাম হচ্ছে অল্প একটু পানি। সেখানে পানি ছিল একদম বরফ গলা, কিন্তু হচ্ছে পানির স্রোত ছিল 0, যার জন্য ওই রকম মজা হয় নাই। বাট আমরা তারপরও আমাদের আধ্যাত্মিক লেভেলের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকার কারণে আমরা এই বরফ গলা পানির মধ্যে নামছি। ভাই শীত করে না, শীত করে না। আসলাম দাদা, আরে ভিডিও না কে ভিডিও আসছে। ভিডিও কিন্তু অন হয়েছে, ভিডিও অন করে দিছে। এখানে গোসল করে এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে, এবং গন্তব্যে যাওয়ার আগে আমরা একটু খাওয়া দাওয়া করি, কারণ খুব খিদা লাগছিল। এখানে লেকের পাড়েই একটা হোটেল ছিল, সেখান থেকে আমরা খাবার দাবার খাই। খাওয়ার পরে আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা এসেছি এই জায়গার নাম জানি কি রে? গুলিয়াখালী। এখানে সমুদ্রটা কই? ওই যে যেটা হবে কত দূর? চলো আমরা এখন অ্যাডভেঞ্চার করব। চল অ্যাডভেঞ্চার করতে হবে, চলো। আবার হাঁটতে হবে। অ্যাডভেঞ্চার কত দূরে? এই পুরো জায়গা এটা পানিতে ভরে যায় যখন সিজন থাকে, মানে যখন এখন আমরা নন সিজনে আসছি শীতের সময়,
এখন পানির প্রবাহটা কম, পানির পরিমাণ কম, তার জন্য হইতেছে এখানে কোনো প্রকার পানি নেই। তো পানি দেখার জন্য আমাদের ওই জায়গাতে যেতে হবে এখন। ওই জায়গাতে গিয়ে দেন আমরা হচ্ছে একটু সমুদ্রের পানি দেখব। এখানে একটা ভালগার, আমি একজন ব্লগার, তুই একজন ভালগার, তাই না? কি ও আমার থেকে বেশি খায়, আমি একজন ভালো মানুষ, কম খাবার দাবার খাই। কে বলছে 100 কেজি? তুই আমার ওয়েট জানোস? আমার ওয়েট এখন 87। এখনই মাপামু, চল চল। যদি 100 না হয় তো কি দিবি? যদি 97 না হয় তাহলে তুই কি দিবি? যদি 100 না হয় তো কি দিবি? যদি 97 না হয় তাহলে তুই কি দিবি? আচ্ছা আচ্ছা দেখতেছি। আজকের পুরো খাওয়ানোর ট্রিট তোর যদি উল্টা 97 থেকে কমই হইব, দেখা যাক না, 97 থেকে কমই হইব। দেখা যাক না। ওকে ওয়েট কর। এই যে রইলো ও, আমারটাও রইলো, এই যে আমারটা এতক্ষণ ধরে আছি। যদি 97 থেকে কম হয় তুই আমাকে ট্রিট দিবি, আর যদি 100 বেশি হয় আমি তোর ট্রিট দিব। ওকে চল। ইয়াল্লা, মাত্র তো ভাত খাইছি, দেখ কি লেভেলের কুয়াশা। দুর্জয়, তোরটা দেখা যায় না কুয়াশা, দেখা যায় না? কে বলছে? তুই দেখ, কুয়াশা দেখা যায় না। এটা কি দেখা যায়? সামনে গেলাম, ঝর্ণাতে যে ছবিগুলো হইছে, এখানে আরো অস্থির ছবি হইতো। তো চায়ের আড্ডা। চা খেয়ে আমরা ঢাকা থেকে আবার চা খাইতেই আসুন। হ্যালো গাইস, একটু ঢেলে দেই। সেই সাত ও সেই স্বাদ। ও এটা হচ্ছে হাঁসের দুধের চা, তার জন্য এটা বুঝতে পারতেছি এটা না, মুরগির ডিমের চা। এই জন্য আমি বুঝতে পারতেছি না এটা কি দুধ চা না রং চা। হালকা একটু নদীর পানি মিক্স আছে, কি আছে? হালকা একটু নদীর পানি মিক্স আছে, না একটু পরিমাণ মতো দিছে না, যেন স্বাদটা একটু হালকা একটু বাড়বে এই জন্য। এটা হচ্ছে গিয়ে বাদাম, বাদাম, বাদামের চা। হ্যাঁ বাদাম। এটা কোথাকার বাদাম? গুলিয়াখালীর বাদাম। খেয়ে দেখি কেমন। এই বাদাম বাংলো উপরের স্তরটা মোটামুটি ভালো, তো মোটামুটি চলে, কিন্তু 50 টাকা লস, 10 টাকা হলে ভালোই তো। বেলা তোমার বাইন্দা রেখে দিব। এবার হচ্ছে আমরা ঘুরতে যাব আর ক্যাচাল হবে না, এটা তো অস্বাভাবিক। তো যেহেতু এতক্ষণ পর্যন্ত আমাদের ট্রিপটা অনেক ভালো ছিল, তো এরপরে শুরু হলো ক্যাচাল। প্রথমত আমরা আমাদের সমুদ্রে পানি দেখতে পারলাম না, তারপর হচ্ছে আমরা আসার সময় তালের রস খেলাম। তালের রস খাওয়ার পরে সেই হলো পেটে ব্যথা শুরু হওয়ার পরেও আমরা হচ্ছে আমাদের মনোবল হারাই নাই। যে অটোরিকশাওয়ালা ছিল সে হচ্ছে যেই পরিমাণ টাকা আমাদের কাছ থেকে ডিমান্ড করে উঠছিল তার থেকে ডাবল টাকা করে ফেললো, যে হঠাৎ করে বললো যে এর থেকে ডাবল দেওয়া লাগবে। কেন? তার কোনো কারণ নেই। তো ওইখানেও ক্যাচাল শেষ করে আমরা দেন বাস স্ট্যান্ডে চলে আসলাম। যেহেতু আমরা আগে চলে এসেছিলাম, তো আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম এবং বাসের জন্য ওয়েট করছিলাম। তো পরের দিন আমরা বাসায় পৌঁছালাম। তো এই ট্রিপটা ছোট ছিল, কিন্তু একদিনে আমরা এত কিছু এক্সপ্লোর করেছি, এটা আমাদের জন্য অনেক আনন্দদায়কও ছিল। তো আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং ইনশাল্লাহ নেক্সট আমার লাস্ট ট্যুরের আমরা হচ্ছে একটা ব্লগ আপলোড করবো ইনশাল্লাহ।